ইদানিং সবাই বলে যে বেশিরভাগ ডিভোর্স হয় কিসের জন্য? বেশিরভাগ ডিভোর্স হয় ওই যে বেশি টাকা কাবিন দেন। এই কারণে মেয়ের মারা, ১৪ গোষ্ঠীরা লোভে পইড়া মায়াগো ডিভোর্স দেওয়ায়, কাবিন ব্যবসা করে। এবং কি মাইয়ারে বিয়া দেয় না। মাইয়ার মারা মনে হয় কি স ওই মাইয়ার জামাইর লগে নিজেও বিয়ে বসে। তাই ডিভোর্স হয়। আপনারা যখন একটা বাড়ি থেকে মাইয়া আনতে যাবেন, তখন সবার আগে দেখবেন মাইয়ার মা ভালো কিনা, মাইয়ার মা চরিত্র কেমন, মাইয়ার মা আচার ব্যবহার কেমন, মাইয়ার মা সামাজিকতা কিনা, সামাজিক কিনা, মানুষকে আদর আপ্যায়ন বুঝে কিনা, মাইয়ার মার ব্যবহার কেমন, সেগুলো আপনি দেখবেন। অনেক সময় কি, অনেক সময় মানুষ বলে যে না গোবরেও পদ্ম ফুল ফুটে, বা ইয়া করছে মাইয়া ভালো হবে, বা অমুক সমুক, জীবনেও না। আপনি সব চরিত্র দেখছেন, মনে বুঝবেন যে না ইয়া করছে, চেঞ্জ হবে মানুষ। সহজে মানুষ চেঞ্জ হয় না। তাই আগে মাইয়ার মারে দেখবেন। দরকার পড়ে একবারের বদলি ১০ বার বালু দিয়া বাজবেন। বাইজ্জা দেখবেন যে মাইয়ার মা ভালো কিনা। মাইয়ার মা ভালো হইলে মাইয়াও অবশ্যই ভালো হবে। আর বর্তমানে ওই যে বেশি টাকা কাবিন দেয় দেইখা মাইয়ার মাগো মাথা নষ্ট হইয়া যায়গা। তারপরে ধরেন ভালো একটা সংসার পাইলেও মাইয়ার মাগো চুলকানি উঠা জায়গা যে ইয়া শ্বশুর শাশুড়ি ননদ ননাস দেবর বাসুর এরি নিয়ে খাওয়া যাব না বর্তমানে। এই কারণে ডিভোর্স হয়ে যায়। এটাই অপ্রিয় সত্য। আর যেসব বেডিরা বেশি বুঝে ওইসব বেডিরা ওই দিন শেষে সেইসব বেডিগো মাইয়ারা ডিভোর্স হয়, এটাই স্বাভাবিক। কিচ্ছু করার নেই। আগে ডিভোর্স হইতো কিসের কারণে? জামাইরা লুচ্চামি করতো, বদমাইশি করতো, বউ করে অত্যাচার করতো, শ্বশুরবাড়িতে অত্যাচার হইতো, সেই কারণে ডিভোর্স হইতো। আর বর্তমানে ডিভোর্স হওয়ার কারণ হইছে ওই যে মাইয়ার লগে মাইয়ার মারা ওই যে বিয়া বয় স্যারের কাছে, এই কারণে সব বিষয়ে নাক গলায়, মাইয়ারে কুবুদ্ধি শিখাইয়া দেয়। তারপরে মাইয়া ওই কুবুদ্ধি শ্বশুরবাড়িতে প্রয়োগ করে, এই কারণে বর্তমানে ডিভোর্স হয়ে যায়। আপনার সবার আগে আপনি দেখবেন মাইয়ার মা নামাজি কিনা, ফরেজগার কিনা, পদ্মাশীল কিনা, এবং কি আশেপাশে মানুষের সাথে মাইয়ার মা কেমন ব্যবহার করে, এবং কি ওই মাইয়ার মা সামাজিক কিনা। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ওই মেয়ে বিয়ে করা যায় নাকি করা যায় না। এখন আপনি মনে করছেন গোবরে পদ্ম ফুল ফুটবে? অসম্ভব। জীবনে কখনোই গোবরে পদ্ম ফুল ফোটে না। এটা খুবই কম লেয়ারে পদ্ম ফুল ফোটে। তাই আমি আমার জায়গা থেকে বলবো যে যে কোনো কাজ ভাবিয়া করিবেন, করিয়া ভাববেন না। তাও কী করবেন, দিন শেষে বাঁশ খাইবেন। বাঁশ ছাড়া আর কোনো কিছু পারবেন না। কারণ কেন বাঁশ খাইবেন? ওই যে মানুষের কথা বুদ্ধি শুনবেন, তাহলেই বাঁশ খাইবেন। নিজের বুদ্ধিতে মরবেন, তাহলে বাঁশ খাবেন না। আপনি একটা বউ বর্তমানে কী চায়? এখন বর্তমানে মানুষ যৌতুক নেয় না, খুব কম লেয়ারে। যেমন আমি আমার লাইফে যৌতুক নেওয়াও পছন্দ করি না, দেওয়াও পছন্দ করি না। হ্যাঁ, যৌতুক দিতে যাব কেন আর যৌতুক নিব কেন? দুইটাই সমান অপরাধে অপরাধ। হ্যাঁ, মাইয়ার মাদের দেখা উচিত শ্বশুরবাড়িতে মাইয়ারা অত্যাচারিত হয় কি না। স্বামী ধারায় বা ননদ ননাস শ্বশুর শাশুড়ি ধারা অত্যাচারিত হইলে, মাইয়া অসুখী থাকলে যাইয়া ওইখানে বড় বড় কথা বলা যায়। আপনার মেয়ে যদি সুখে থাকে, সেখানে যাইয়া যদি আপনি সামান্য ব্যাপার নিয়ে যদি আপনি নাক গলান, অবশ্যই আপনার মেয়ে ডিভোর্স হবে। কারণ কেন? মানুষের ধৈর্য শক্তি থাকে। যখন ধৈর্য শক্তির বাঁধ ভাঙা যায়, তখনই মানুষ বলে যে না, এই মেয়ে নিয়ে আমার আগামী ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না, এই মেয়েকে আমার বিদায় করতেই হবে। কারণ কিছু করার নাই। কারণ সব পুরুষরা ওই যে হাফ লেডিস না, যে ওই যে হাফ লেডিস না, যে ওই যে যা কইব তাই নাচবো। কিছু পুরুষ আছে বাঘের বাচ্চা। কারণ তারা চায় যে আমার পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবে, আমার মনের মতো হবে। একটা মেয়ে যখন আপনারা দেখতে যাবেন, তখন আগে দেখবেন মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে আশেপাশে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিনা, মেয়ে সংসারের কাজকর্ম করে কিনা, এবং কি মেয়ে মানুষের সাথে হাসি খুশি মিশুক কিনা, সেটা দেখে আপনারা বিয়ে করাইবেন। কারণ আপনারা তো 10 টাকা যৌতুক নিতেছেন না। তাহলে আপনারা কী চাইতেছেন? আপনাদের সাথে মিলেমিশে থাকবে।
তাহলে একটা ভালো মেয়ে চাইবেন। আর যদি যৌতুক নেন তাহলে সেটা অন্য বিষয়, যৌতুক নিতে যাবেন। কিন্তু আপনি যদি জাতি মানুষের বাচ্চা খুঁজতে যান তাহলে আগে আপনি এইগুলা দেখবেন। আর সবার আগে দেখবেন মাইয়ার মা। কারণ মা যদি দজ্জাল হয়, মা যদি বাজে হয়, বাজে নোংরা মন মানসিকতা হয়, অবশ্যই ওই সংসার কখনোই সুখী হবে না, ওই সংসার ধ্বংস ছাড়া।